আজ 26শে মাসের সেই স্বাধীনতা ঘোষণা নিয়ে কথা বলবো। যেই ঘোষণা দেওয়ার কথা ছিল আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের, উনি তা দেন নাই। উনি গিয়েছেন পালিয়ে। এই ভাগুরা রাজনীতিবিদকে নিয়ে আমরা কত কিছু করেছি এত বছর, সত্য উদ্ঘাটন করি নাই। আমাদের এই ক্রান্তি লগ্নে আজকে রাতে পাকিস্তানিরা যেভাবে আমাদেরকে মানুষকে হত্যা চালায়, পিলখানা বিডিআর, আমাদের সেই রাজারবাগ, কেউ কথা বলে নাই, সব পালায়ে গেছে ভারতে। তাজউদ্দিন সাহেব সব পালায়ে গেছে। বঙ্গবন্ধু একটা ভাষণ রেকর্ড পর্যন্ত করেন নাই, সেই ঘোষণা দিতেন শহীদ জিয়া। এটা যেমন তেমন ঘোষণা না, আপনারা অন্য কিছু মনে করবেন না। বিদ্রোহ হয়, আমি তো শপথবদ্ধ ছিলাম পাকিস্তানের পক্ষে, সেই শপথ ভেঙে আমি বিদ্রোহ করলাম এবং একই সাথে সেনানিবাসে ঢুকে আমার অধিনায়ককে গ্রেপ্তার করে নিয়ে আসলাম। অধিনায়ককে গ্রেপ্তার করা যাতা বিষয় না, এটা আপনারা সবাই বুঝবেন না অধিনায়ক জিনিসটা কি। তারপরে সেই বিদ্রোহ যুদ্ধ চলে দীর্ঘ এত বছর, একটা বছর প্রায় 9 মাস যুদ্ধ। এই আওয়ামী লীগ ভারতে বসে যুদ্ধ তো করেই নাই, উল্টা 7 দফার একটা অনৈতিক চুক্তি করে বসে, যেই চুক্তিতে আমরা পরাধীন হয়ে যাই। আমার কেউ বলতে পারবেন স্বাধীনতার আগে আমরা পরাধীন ছিলাম? পাকিস্তান তো আমাদের ছিল, আমরা 7.5 কোটি লোক ছিলাম, আর ওরা ছিল 4 জাতিতে 5.5 কোটি। তো দোষ কার? এটা কেমন তোর হিসাব নিকাশ আমি কিছু এখনো বুঝি না। কি ছিল প্রত্যাশা আর কি পেলাম? স্বাধীনতা আগে ভালো ছিলাম না পরে ভালো ছিলাম? আমি 2 বার গুম হয়েছি। এটা কি পাকিস্তান আমলে হলে আমি হইতাম? আমি কখনো হইতাম না। আমার দেশের কি সেঞ্চুরি করা হয়েছে রেপে? পাকিস্তানে তা করছে। এখন পাকিস্তানের কথা বলে আমাকে আর নতুন ট্যাগ দেওয়া হবে। সোজা কথা বুঝিনি আমরা। ভারত প্রেমে আমরা আসক্ত। স্বাধীনতার পর দেখেন স্বজনপ্রীতির নিয়ম। এই আমাদের শহীদ জিয়া যেই সাহস নিয়ে উনি যুদ্ধে গেছেন, মা খালেদা জিয়ার সাথে কথাও বলেন নাই, দেখাও করেন নাই, বলেনও নাই তুমি কি করবা। এটাই হলো যুদ্ধ। কিন্তু স্বাধীনতার পর তাকে বানানো হয় নাই সেনাপ্রধান, করেছেন স্বজনপ্রীতি। জহির রান মারা গেছে, সিরাজ সিকদারকে গুম করছেন, হত্যা করছেন। এটাই ছিল আওয়ামী লীগ। আর এর বিস্তৃতি শেষ পর্যন্ত এসে ঠিক আছে আমাদের এই 17 বছরের শাসন। কি হয় নাই এখানে? আমরা বাঙালি হয়ে বাঙালিকে মারছেন। পাকিস্তানি মানলে 2টা কথা লাগে অন্য জাতির, বাঙালি হয়ে বাঙালির মানলে এটা লাগে, কষ্ট লাগে। এটা আমাদের দেশ, লুটপাট করে আমরা চলছি। অনেক সংস্কার হয়েছে, আপনার একটা আন্দোলন হলো, রক্তক্ষরণ হলো, একটা সনদ হলো, সনদটা মানতেছেন না। আপনার চরম গাদ্দার। আপনারা যদি না মানেন, আমি একটা জিনিস পরিষ্কার বলি, হাসিনার চেয়ে শক্তিশালী ক্ষমতাধারী নেত্রী পৃথিবীতে ছিল কিনা জানি না। পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি কি ছিল না, কিন্তু আপনাদের সেটা নাই। একটুখানি নাড়াচাড়া দিলে আপনারা পড়ে যাবেন। আর যদি একবার করেন, ওই সংবিধান বুড়িগঙ্গায় ফেলে দিব। নতুন করে সংবিধান লেখে আপনাদের বিচার প্রকাশ্যে করব, এই গাদ্দারদের বিচার। একটা যুদ্ধ হওয়ার পরেই কালকে দেখলাম কালামানিক বিচারপতি, উনি জামিনে মুক্তি পাচ্ছেন। আমি বলি বিএনপির ভাইদের, আপনাদের লজ্জা লাগে না? শহীদ জিয়াকে যে লোকটা বলে ভারতীয় পাকিস্তানি গুপ্তচর, সে কিভাবে মুক্তি পায়? আমার শহীদ জিয়ার বীরত্তম খেতাবটা ফিরে নিয়ে আসে, আপনি কিছু করেন নাই। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট বের করে দিয়েছে, এখনো কোনো বলিষ্ঠ ভূমিকা নেন নাই। এদেরকে সাইজ করেন, তাহলে আপনারা নিজেরাই সাইজ হয়ে যাবেন। জনগণ যখন বিপ্লবের স্বাদ পেয়ে যায়, স্বাধীনতার স্বাদ পেয়ে যায়, ফিরে আনা খুব কষ্টকর। আমি মনে করি জনগণ ঐক্যবদ্ধ আছে। কতজন লোক দরকার, কতটুকু দরকার আমার নিজ চোখে দেখা। সুতরাং আমি মনে করি দেশটা আমাদের, আমার ঐক্যবদ্ধ দেশটাকে সামনে নিয়ে যায়।